নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওর মধ্যে কথা বলবো, রিভিউ করব একটা তামিল সিনেমা নিয়ে, যেটার নাম হচ্ছে কোট্টুক্কালি, যেটার মানে হচ্ছে দ্য অ্যাডামেন্ট গার্ল। তো এই ছবিটা এখন তোমরা পেয়ে যাবে অ্যামাজন প্রাইম ভিডিও থেকে। ছবিটা হিন্দি ডাবিংয়ে নেই, ছবিটা তোমাদের তামিল ল্যাঙ্গুয়েজে দেখতে হবে উইথ ইংলিশ সাবটাইটেল। তো ছবিটা প্রডিউস করেছে শিবা কার্তিকেয়ান, এবং ছবিটার মধ্যে লিড চরিত্রে অভিনয় করছে সুরি আর অ্যানাবেন। এবারে এই ছবিটার রান টাইম যেহেতু মাত্র 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা 33 মিনিট, সেই কারণে আমি এখানে গল্প বিষয়ে খুব ডিটেলে আমি ঢুকবো না, জাস্ট একটা বেসিক আইডিয়া দিচ্ছি। এই ছবিটা অ্যাকচুয়ালিতে মানে কি বলবো, গ্রামের একটা রিয়ালিটি দেখাচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা যারা শহরে আজকে বসে আছি, আমরা হয়তো এগুলো ভাবতে পারবো না, কিন্তু এখনও পর্যন্ত এই 2024 সালে আমি বলছি, এখনও গ্রামে এরকম অনেক কিন্তু রিচুয়ালস, অন্ধবিশ্বাস, এগুলো কিন্তু দেখা যায়। এখানেও দেখতে পাচ্ছি যে অ্যানাবেনের যে ক্যারেক্টারটা, সে অন্য একটা কাস্টের একটা ছেলেকে ভালোবাসতো। সেই প্রেমটাকে জোর করে ভাঙিয়ে দেওয়া হয়েছে, কাটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু অ্যানাবেন সেই ছেলেটাকে ভুলতে পারছে না। এবং সেই গ্রামে এটা মনে করা হয় যে যদি কোনো মেয়ের এরকম হয়, তার মধ্যে কোনো কিছু ভর করেছে। এবং কোনো মেয়ে যদি খুব স্মার্টলি কথা বলে, কোনো মেয়ে যদি মানে খুব প্রোগ্রেসিভ মাইন্ডের হয়, তাহলে তার মধ্যে কিছু একটা ভর করেছে, তার জন্যে রিচুয়ালসের প্রয়োজন। তো এটা হচ্ছে সেই মেয়েটাকে নিয়ে তারা এক বাবার কাছে যাচ্ছে একটা রিচুয়াল করাতে। তো সেই জার্নির গল্পটা দেখাচ্ছে যে এই সিনেমাটা, এটা হচ্ছে গল্প আর কি। এবারে এই ছবিটা হচ্ছে একটা পুরোপুরি, যেটাকে আমরা বলি আর্ট হাউস সিনেমা, এটা হচ্ছে সেই জনের ছবি। তো যারা একদম হার্ডকোর কমার্শিয়াল দর্শক যারা, তারা কিন্তু ছবিটা দেখার সময় বোর কিন্তু হতে পারে। ঠিক আছে, মানে তামিল সিনেমা যেটা করে থাকে সবসময়, তারা হচ্ছে যে তারা যখন কোনো একটা এরকম মানে বিষয়ভিত্তিক বা একদম যেটাকে বলে পিওর কন্টেন্ট, হ্যাঁ মানে কন্টেন্ট তো সেটা কমার্শিয়ালের মধ্যে কন্টেন্ট থাকতে পারে, তো এই ধরনের সিনেমা আর কি, বিষয়ভিত্তিক সিনেমা, তার মধ্যে তারা কিন্তু একটা কমার্শিয়াল টাচ দিয়ে থাকে। কিন্তু এই ছবিটার মধ্যে সেরকম কিছু কিন্তু নেই, একদমই নেই। এই ছবিটা পুরোপুরি বানানোই হয়েছে একদম রিয়ালিটির উপর বেস করে, যার ফলে অনেকের কাছে ছবিটা কিন্তু বোর লাগতে পারে। ছবিটা দেখে আলটিমেটলি কিন্তু একটা যে কি দারুণ কাজ দেখলে এরকম কিন্তু ফিল কিন্তু হয় না। এটা একটা খুবই অফবিট ঘটনার ছবি বলা যেতে পারে। ছবির মধ্যে যদি দেখো ভালো করে, অ্যানাবেনের মুখে ডায়লগ কিন্তু একটা কি দুটো, ম্যাক্সিমামটা সে কিন্তু চুপ করে থাকে, এরকম ট্রিটমেন্ট রেখে ছবিটার মধ্যে। এবং ছবিটার মধ্যে ওই যে মুরগিকে এমনভাবে দেখিয়েছে, এখানে মুরগি হচ্ছে একটা মেটাফর। মানে এখানে ওই মুরগির সাথে মেয়েগুলোর তুলনা করা হচ্ছে মুরগির সাথে, মুরগি হচ্ছে মেটাফর আর কি। তো এই জিনিসগুলো খুব দারুণভাবে দেখিয়েছে আর কি এই জিনিসগুলো। এবং ছবিটার মধ্যে যেটা বলতে চাচ্ছি যে এখানে সুরি আর অ্যানাবেন দুজনের পারফরমেন্স দেখবার মতো। মানে সুরি, সে প্রথম বিদ্যুৎলাইতে একদম সিরিয়াস লিড চরিত্রে অভিনয় করলো। তারপরে গরুরান ছবিতে, মানে তামিল গরুরান যেটা আর কি, সেখানে সে মাস হিরো হিসেবে প্রেজেন্ট করা হলো। এইখানে সে হচ্ছে একদম একটা ডার্ক ভিলেন বলা যায় আর কি, মানে সে নেগেটিভ স্পিরিট ক্যারেক্টার আর কি। মানে এই ক্যারেক্টারটা এমন ক্যারেক্টার, এ মেয়েদের প্রোগ্রেসিভনেস একেবারে সহ্য করতে পছন্দ করতে পারে। মানে একটা সিন থাকে যেখানে অ্যানাবেন শুধু দুজনের সাথে গান গেছে, তাকে বেঁধে করে তাকে মারে সুরি। ঠিক আছে, মানে এরকম ধরনের টক্সিক ক্যারেক্টার সে। সুরি ফাটিয়ে গেছে, দারুণ কাজ করেছে। অ্যানাবেনের মুখের মধ্যে ডায়লগ নেই, মানে মাত্র দুটো সংলাপ তার মুখে রয়েছে, মানে কিন্তু কি তার এক্সপ্রেশন, কি দারুণ তার কাজ। এবং বাকি প্রত্যেকে দেখবেন এখানে সাপোর্টিং কাজ খুব বেশি নেই, কারণ যেহেতু পুরো ছবিটা একদম টু দ্য পয়েন্ট জানদের ফোকাস থাকে, তো মানে তাদের কাছে খুব ভালো আর কি। এবং একটা জিনিস দেখবে, ছবিটা শেষ হয়, ছবিটা খুব অ্যাবসার্টভাবে শেষ হয়। তো দেখবে একটা জিনিস যে ছবিটার মধ্যে যখন একদম লাস্ট টাইমের কথা আমি বলছি,
যখন সুরিকে রাখা হয় আর কি, নাম হচ্ছে পান্ডি ক্যারেক্টারটার নাম, তখন দেখবে পান্ডিকে দেখানো হয় না, তখন দেখবে যে দুটো ক্যারেক্টার দেখবে ক্যামেরা দিয়ে তাকিয়ে ফোর্থ ওয়াল ব্রেক করে দেখবে ডাকে পান্ডি পান্ডি এভাবে ডাকে, যেটা ওখানে শেষ হয়ে যায় হট করে, মানে একটা ব্ল্যাক নেমে আসে, যেটা ওখানে শেষ হয়ে যায়। এর মানেটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে পান্ডি হচ্ছে তুমি নিজে, যে ওই সিচুয়েশানটাতে থাকলে তুমি নিজে কি করতে, এই জিনিসটা পুরোটাই তোমার উপর ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে। যেখানে পান্ডিয়া দেখানো না, ওখানে অ্যাকচুয়ালি পান্ডি হচ্ছে তুমি নিজে অ্যাকচুয়ালি। লাস্টে যে যখন দেখানো হচ্ছে রিচুয়াল, যখন দেখানো হচ্ছে ওখানে আর কি, ওখানে হচ্ছে অ্যাকচুয়ালি পান্ডি দেখানো না কিন্তু, মানে ওটা অ্যাকচুয়ালি পান্ডি দেখছে কিন্তু অ্যাকচুয়ালি পান্ডি না, ওটা অ্যাকচুয়ালি তুমি দেখছো, ওটা অ্যাকচুয়ালি মানে পান্ডি হচ্ছে তুমি নিজে অ্যাকচুয়ালি, তুমি পান্ডি, তোমাকে রাখা হচ্ছে, তুমি থাকলে ওখানে কী করতে, ছবিটাকে এই জায়গায় শেষ করা হয়। এবং ছবিটার যদি আমি মানে টেকনিক্যাল দিক যদি আমি বলি যদি আর কি, তাহলে বলবো যে খুব, যেহেতু ছবিটা খুব রিয়েলিস্টিক ট্রিটমেন্টে বানানো ছবিটা, মানে যেহেতু সব কিছু রিয়েলিস্টিক আর কি, সেই কারণেই ছবির যে সিনেমাটোগ্রাফি মেকিং সেটা খুব রিয়েলিস্টিক জোনের মধ্যে করা আর কি। মেকিং বলি, সিনেমাটোগ্রাফি বলি, ক্যামেরার কাজ বলি, ব্রিলিয়ান্ট, দুর্দান্ত। এবং গ্রামটাকে ইটসেলফ একটা ক্যারেক্টারে ট্রিট করা হয় আর কি। তো সব মিলিয়ে বলবো যে কট্টুক্কালি এই ছবিটা সব দর্শকের জন্যে নয়, এটা একদম যাকে বলে নিশ অডিয়েন্সের জন্যই বানানো ছবিটা। তো মানে যারা একদম ট্রু সিনেফাইল তাদের ছবিটা হাইলি রেকমেন্ড করছি। আর যদি এটা রেট করতে হয়, আমি এটাকে তো দেবো 8.5 আমি দেবো এটাকে আর কি, কম করে 8.5 রিজার্ভ করে ছবিটা আর কি। এত মানে ব্রিলিয়ান্ট আর দারুণ একটা ছবি হয়েছে আর কি, দুর্দান্ত একটা সিনেমা হয়েছে। এবং শিবাকার থেকে সত্যি হ্যাটসঅফ যে এরকম ছবি সে প্রডিউস করেছে আর কি। আর সুরিকে তো হ্যাটসঅফ দিতেই হয় আর কি, কারণ একজন কমেডিয়ান থেকে সে নিজেকে এভাবে ট্রান্সফার করছে, দেখবার মতো ব্যাপার এটা। অ্যানাবেনের কাছে দুর্দান্ত, দারুণ কাজ করে অ্যানাবেন এখানে ছবির মধ্যে। যাই হোক, তো এই ছিল আমার রিভিউ, আলোচনা, মতামত কট্টুক্কালি এই ছবিটাকে নিয়ে। যারা ছবিটা দেখোনি ডেফিনেটলি গো অ্যান্ড ওয়াচ, এবং তারপর জানাও কমেন্টে তোমাদের কীরকম লাগলো কট্টুক্কালি এই ছবিটা। আর যাদের ছবিটা দেখা হয়ে গেছে তোমাদের কি ওপিনিয়ন প্লিজ জানাও কমেন্ট সেকশনে এসে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দিও, যাতে এরকম রিভিউ বা ভিডিও আসলে তোমরা তার নোটিফিকেশান খুব সহজেও খুব শীঘ্রই পেয়ে যাও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওতে সাথে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।